জয়সলমীরের মানুষের কাছে সত্যজিৎ রায় মোটামুটি ভগবানের পরেই। সত্যজিৎ রায়, সোনার কেল্লা, মুকুল এগুলোকে তারা রীতিমতো পুজো করে, মানে রীতিমতো তাদের জীবন জীবিকার রুজি রুটি সমস্ত কিছু নির্ভর করছে এই তিনটে জিনিসের উপরে। কেন বুঝতেই পারছেন, সোনার কেল্লা, মুকুলের সেই সোনার কেল্লা যেটা দেখার জন্য প্রত্যেক বছর হাজার হাজার মানুষ, শুধুমাত্র বাঙালি নয় গোটা পৃথিবী থেকে মানুষজন আসেন জয়সলমীরে। এবং জয়সলমীরের মানুষের বক্তব্য যে এর জন্য কিন্তু তাদের অর্থনীতির একটা প্রচন্ড পরিমাণে উন্নতি হয়েছে, প্রচুর মানুষ কাজ পেয়েছেন, এখানে প্রচুর দোকান খোলা হয়েছে, প্রচুর মানুষ এখানে রয়েছেন যারা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন এবং সবার আগে তারা দেখতে নিয়ে যান মুকুলের সোনার কেল্লা। এবার এই যে সোনার কেল্লার শুটিং, সত্যজিৎ রায়ের কিন্তু জয়সলমীরে এটাই প্রথমবার শুট ছিল না। প্রথমবার সত্যজিৎ রায় জয়সলমীরে শুট করেছিলেন গুপি গাইন বাঘা বাইন সিনেমাটার সময়। সিনেমার ক্লাইম্যাক্সের দৃশ্যটা মনে আছে নিশ্চয়ই, অনেকগুলো উট সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, যুদ্ধের সিন দেখাতে হবে। তো ওই রকম অতগুলো উট কোথায় পাওয়া যাবে? এই শুটটা সত্যজিৎ রায় জয়সলমীরে করেছিলেন এবং এই এত উট সাপ্লাই করেছিল সত্যজিৎ রায়কে জয়সলমীরের রাজ পরিবার এবং সেখানকার মানুষজন, এই রাজ পরিবারের আতিথেয়তা সমস্ত কিছু মিলিয়ে জয়সলমীর সত্যজিৎ রায়ের প্রচন্ড পছন্দ হয়েছিল। এবং তারই সঙ্গে জয়সলমীরের সৌন্দর্য, এই যে একটা হলুদ রং, একটা হলুদ হিউ, কেল্লাগুলোর এই হলুদ রং এবং ঠিক গোধূলির সময় সূর্যাস্তের সময় যে সূর্যের আলোটা পড়ে তার মাধ্যমে এই যে কেল্লাগুলো একদম গোল্ডেন হয়ে যায়, একদম একটা স্বর্ণালী আভা চারিদিকে ছড়িয়ে পড়ে, এই জিনিসটা সত্যজিৎ রায়ের প্রচন্ড পছন্দ হয়েছিল। এবং তার মনে হয়েছিল যেহেতু গুপি গাইন বাঘা বাইন তিনি সাদা কালোতে শুট করছেন, জয়সলমীরের এই সৌন্দর্য, এই রং এগুলোর সাথে ঠিক জাস্টিস হচ্ছে না, তাই কালারে শুট করতে হবে জয়সলমীরে। এবং সেই সুযোগ সত্যজিৎ রায়ের কাছে আসে সোনার কেল্লার শুটিং এর সময় 1973-এ। সোনার কেল্লা ওয়াজ রিলিজড ইন 1974। এইবার এই সিনেমা রিলিজ হওয়ার পর জয়সলমীর, সোনার কেল্লা, মুকুল চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষজন জয়সলমীরে আসতে শুরু করেন। এখন জয়সলমীরের মানুষের কাছে এই সোনার কেল্লা, মুকুল এবং সত্যজিৎ রায় এমন একটা জায়গায় রয়েছেন যে জয়সলমীর ভরে রয়েছে মুকুল নামের দোকান। এমনকি এই জয়সলমীরের প্রচুর দোকান রয়েছে যার ভেতরে সত্যজিৎ রায়ের ছবি রয়েছে। এমনকি এটাও বলা হয় যে কুশল চক্রবর্তী, মুকুল, তিনি জয়সলমীরে গিয়ে দোকানের ভেতর যে সত্যজিৎ রায়ের ছবিগুলো টাঙানো রয়েছে সেগুলোর ছবি তুলে এনে সন্দীপ রায়কে দেখিয়েছিলেন এবং সন্দীপ রায় বলেছিলেন যে এর মধ্যে অনেকগুলো ছবি আমার কাছেও নেই। মানে সেই জয়সলমীরের স্থানীয়রা এই সোনার কেল্লার শুটিং এর সময় সত্যজিৎ রায়ের এমন কিছু ছবি তুলেছিলেন যেগুলো এখনো পর্যন্ত তারা তাদের দোকানে রেখে দিয়েছেন এবং সেই ছবি সন্দীপ রায় মানে রায় পরিবারের কাছে পর্যন্ত নেই। এই রকম ভাবে জয়সলমীরের মানুষজন ভালোবাসেন সত্যজিৎ রায়কে, সোনার কেল্লাকে এবং অবশ্যই মুকুলকে।